আজ হচ্ছে 20 তারিখ সন্ধে। তো এইটুখানি তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো এইটুখানি যার জন্য শেয়ার করলাম, সমস্ত মশলা টশলা কমপ্লিট। এদিকে রান্না থেকেই তোমাদের ব্লগটা আজকে দেখানো স্টার্ট করলাম, আর সন্ধে থেকেই। তো এদিকে দিদি দেখো ধনে পাতার বড়া করছে, কারণ আজকে হচ্ছে 20 তারিখ, দিদি এসছে, দিদির মেয়েকে নিয়ে যাবে। ওর নিয়ে যেতে এসে তো মনটা খুব খারাপ। যাই হোক, তারপরেও আমি ভাত ঠাত মশলা টশলা করেছি সমস্ত কিছু। এখন দিদি ধনে পাতার বড়া করছে, কারণ ও বাড়ির থেকে প্রচুর শাক আনে, যখনই আসে প্রচুর ধরনের শাক আনে। তো যাই হোক, আমাদের এখানে অতটা তো পাওয়া যায় না, কিনে খাই। আর ও বাড়ির থেকে আনলে অনেক রকম নিয়ে আসে, ওদের ওখানে মাঠ ঘাট অনেকটাই আছে। তো ওই কারণে ও বলছে আমি আগে ধনেপাতার বড়াটা ভেজে নিই, খাই, তারপরে তুই ধীরে সুস্থে মাংসটা কর। আমি ভাবছি তাহলে ঠিক আছে। আর মাংস না, আজকে একটু পায়েসও হবে জানো, দিদির মেয়ে খেতে চেয়েছে এতটা ভালোবেসে। আর ও আমার হাতের পায়েসটা খুব ভালো খায়, ওই কারণে মানে কি বলবো, লাস্টে পায়েসটা খুব বাজে হয়ে গেছে। ওই দোকানদারেরই ভুল। পরের দিন আমি যদিও গিয়েছিলাম, গিয়ে বলছে আমাদেরই ভুল। আমি বলছি এরকম করবে না। তারপর যাই হোক, এদিকে দেখো দিদি কতগুলো শাক এনেছে, আমি পুটুলি পুটুলি করে এই যে রেখে দিয়েছি বেঁধে। ধনে শাক, সর্ষের শাক, তো বেতে শাক, অনেক ধরনের শাক নিয়ে এসে। আর এইদিকে এই যে দেখো পায়েসটা দেখেছো, দুধ কেটে গেছে। মানে এত পায়েস করি কোনো দিন এরকম হয় না, আজকেই এরকম হতে হলো। কি বলবো, মন মুডটা খুব খারাপ, ওকে খাওয়াতে পারলাম না। ওটাই আবার দিদি, আমি তো রান্না করিনি, দিদি আবার কোনো রকম টেনে টেনে ফ্রাই করে পায়েস তৈরি ঠিক করেই ফেলেছে, বলছে এটা একটু অন্য স্টাইল হবে। আর এদিকে ওরাই যে খাচ্ছে রাতের বেলা। গুড মর্নিং ফ্রেন্ড। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু মুডটা খুব ফ্রেশ। এই 3 দিন খুব খারাপ গেছে দিদির মেয়ে যাওয়ার পরে, কারণ ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে ওই কারণে। আর আজকে ভালো লাগছে কেন বলো তো? কারণ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো ওই কারণে খুবই ভালো লাগছে। আর এদিকে ঘুমের থেকে উঠেই ক্যামেরাটা চালু করে বিছানা স্টার্ট করে দিয়েছি তোলা, গোছানো। তোলাও হয়ে গেছে, এখন চাদরটা জাস্ট একটু পাতাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আগের দিন কি বলবো, পায়েসটা দিদির মেয়েকে খাওয়াতে পারিনি। ওটা ছিল তোমার 20 তারিখের আর কি, একটুখানি ক্লিপ নেওয়া হয়েছিল, ওটুকু না শেয়ার করলেই নয়। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে কতটা ডিস্টেন্স। তো ও তারপরে আর কি শেয়ার করব বুঝতে পারিনি, ভাবছিলাম চলো একবারে 25শে ডিসেম্বরে তো আবার ব্লগ শ্যুট করবো, তো ওইটুখানি সেই সময় একটুখানি শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, পায়েসটা আমার দিদির মেয়েকে কিন্তু আর খাওয়াতে পারলাম না, মন মুডটা আমার সত্যি খুব খারাপ। আমি লাস্টে রান্নাই করিনি। আর ওই দোকানে গিয়ে বলেছি, কাকা তুমি এরকম ডেট এক্সপায়ার্ড করে কেন এই দুধটা তুমি বিক্রি করলে? ও মানে কাকাও বললো যে আমারই ভুলটা, লাস্টে 1 প্যাকেট দুধ ফেরতও দিয়েছে। তো আমি বলছি দেখো এরকম করবে না, কারণ ভীষণ খারাপ লাগে, যেরকম বাচ্চা মেয়েটা খেতে চাইলো, আমি খাওয়াতে পারলাম না। তারপরে যাই হোক, এদিকে এই যে দেখো কাচাকুচি করতে হবে অনেকগুলো, চাদর ফাদর, বিছানা, যেহেতু ওই কদিন ছিল। তারপরও আমার মেয়ে মানে ভীষণ নোংরাও করে। যাই হোক, একটুখানি ধুয়ে দেবো, কেচে দেবো। আর ঘরে প্রথম বিছানাটা তুলে ওটা বের করে এরপর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কেন বলো তো ঝাড় দিচ্ছি? কারণ এই যে ঝাড় দিয়ে ধুলো টুলো পড়ে, এরপরে আমি শোকেসটা মুছে নেব। তোমরা দেখতে পারবে, মানে ইদানিং আমি এরকমই করি, যদি আর কি তোমাদের সাথে সেরকম কাজ শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদির মেয়ে চলে গেছে জন্য মন মুডটা খুব খারাপ। আর ওই দিনের ব্লগটা একটু শ্যুট করেছি কেন, যে আমার দিদিকে একটুখানি দেখাই। আর শাকও এনেছে কত রকম, তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করি। তো ছোটো মতো ওইটুকু শেয়ার করতে পেরেছি, মানে ওইটুকুই তুলতে পেরেছি ক্লিপ, তাই ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আজকে এই যে এখন থেকে আর কি দেখানো স্টার্ট করেছি, জানি না আজকে কত দূর দেখাতে পারি, তবুও অনেকটা চেষ্টা করি তোমাদের সম্পূর্ণটা দেখানোরই, আমার তরফ থেকে ফুল মনে করো একদমই। তো যাই হোক, এরপরে এই যে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে এই যে মুছে নিচ্ছি শোকেস টোকেসগুলো। আর এদিকে তোমাদের দাদাভাই ঘুরঘুর 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 করছে, কারণ ও বাজারে যাবে ওই কারণে। কারণ আজকে তো কেক ঠেক আনতে হবে, তাই না? তো ভাবছিলাম আবার দিদির মেয়েটা যদি থাকতো, আবার কি করে থাকবে, যেহেতু ও থাকতে পারলো না কেন বলো তো, ওর হচ্ছে রেজাল্ট দেবে। 20 তারিখে দিদি নিতে এসছে, 21 তারিখে ওরা চলে যাবে, 22 তারিখে ওর রেজাল্ট, ওই কারণে ও থাকতে পারলো না। এবার অনেক অল্প টাইম থাকতে পেরেছে, এর আগে কম বেশি এসে অনেক দিন করেই থেকেছে। আর ও জানো তো মানে আমার কাছেই মানুষ, তো মানে কি বলবো, যাই হোক আমার কাছে আসলে অনেক দিন করেই থাকে। তো এবার রেজাল্টের জন্য তো ওকে যেতেই হবে, তাই না? আটকে তো আর রাখতে পারবো না। আর এদিকে তোমাদের দাদাভাই বারবার করে বলছিল মানে ক্যামেরা এখানে সেখানে রেখে দাও। আমি বলছি দেখো ক্যামেরা তো এদিক সেদিক রাখতেই হবে। এবার ও জামা প্যান্ট পরছে, বাজারে যাবে, আমি বলছি দেখো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমার তো ক্যামেরা এদিক সেদিক রাখতে হবে, তাই না? তোমরাও ধরে দেবে না কেউ, তাহলে আমি রাখবোটা কোথায়? এবার তুমি যদি বারবার ক্যামেরার সামনে এসে জামা প্যান্ট পরো, সেটা হচ্ছে তোমার দোষ, নিশ্চয়ই সেটা আমার না, তাই না? তো যাই হোক,
হোক, এরপরে এই যে আমি এই মিট কেসটাও মুছে নিচ্ছি, মুছে সুন্দর করে একদম গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এই যে দেখো এই কাপটা দেখাচ্ছে। আর একটা কথা বলি যে এই কাপটা হচ্ছে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, এরকম 10 পিস কাপ আমি এনেছিলাম, তো সেটাই আর কি তোমাদের দেখালাম। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, চলো বাজার থেকে আসুক আবার কথা। তো মেরি ক্রিসমাস সবাইকে জানাই বড়দিনের এই কেকের সাথে সান্টা ক্লজের সাথে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে। তো সবাই খুব মজা করো। আর দেখো সান্টা ক্লজটা কত সুন্দর লাগছে না? অরিজিনালি তো আর হবে না, যাই হোক ছবিতে দেখিয়ে তোমাদের মনটা খুব ভালো লাগে আর নিজেরও দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার করে তো এনেছে, প্লাস কেকও এনেছে। তো ও বাজার থেকে এসেই বলছে আগে চা বসাও, আগে একটু টিফিন করি, তারপরে একবারে ধীরে সুস্থে তুমি রান্না করো। তো ওই কারণে আমি এই যে কেক নিয়ে বসে পড়েছি, চাও করে চলে এসেছি, মুড়িও মেখে নিয়েছি। তো এখন এই কেক দিয়ে মুড়ি টুড়ি দিয়ে টিফিনটা সকালে সেরে নেব, আর দুপুরবেলা ধীরে সুস্থে গুছিয়ে টুছিয়ে রান্না করব। চিকেন এনেছে, বড়দিন বলে কথা, তাই না? আর মেয়ে কিন্তু বলেই দিয়েছে, বাবা তুমি কিন্তু কালকেইও বলে দিয়েছিল, বাবা তুমি কেক আনবা, হ্যাঁ তারপরে তুমি মাংস আনবা। কারণ যখন আমরাও ছোট ছিলাম তখন কিন্তু আশা করে বসেই থাকতাম বাবা বড় কেক আনবে, তাই না? তো বেশ একটা আনন্দ হয়, এর সাথে সাথে নিজেরও দিনগুলো মনে পড়ে যায়, আর ছোটোবেলার দিনগুলোর কথা আর কি। যাই হোক, এখন এই যে 3 পিস কেক এখন বের করে নেব আমাদের 3 জনের জন্য, টিফিন সেরে নেব, তারপরে তো ধীরে সুস্থে রান্না বাকি আছে। যাই হোক, তোমাদেরকেও সবাইকে বলি কেক খেয়ে যাও, আসো, কারণ দেখো সামনাসামনি তো না আসলে হবে না। যাই হোক, ফোনে তবুও মানে দূরের থেকেও তোমাদের একবার বললাম। যাই হোক, এদিকে এবার দেখো এই যে খাচ্ছি, আর মেয়েকে বলছি খা খা, ওর মানে কি যে বায়না করে খাওয়া নিয়ে, মানে কি বলবো, এদিক ওদিক বলছে না খাবি না খা, যা আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে দূরে দাঁড়িয়ে থেকে একটুখানি ঢং টং করে, যাই হোক এখন এই যে খেতে এসেছে, এই যে দেখো। আর এই যে যেই কেকটাও খাচ্ছে না, এটাও হাফ খেয়েই হাফ রেখে দিয়েছে। 2 দিন বসে এই কেকটা তারপরে খেয়েছে, খেয়েছেও না, মানে খেয়ে শেষ করতে পারিনি, তারপরে একটু বাকি ছিল আমি খেয়েছি। তাহলে বোঝো আমার মেয়ে এই সমস্ত ভালো জিনিস খায় না, কিন্তু বায়নাটা খুব করে যে না খাই, 1 পিস কেক তাও খেতে পারলো না, তাহলে বোঝো। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই দেখো আমাকে একটু কাটাকুটিতে হেল্প করছে। কেক ঠেক খেয়ে স্নান দান করে চলে এসেছি, যেহেতু স্নানটা হয়েছিল না, পুজো টুজো দিয়ে। আর এখন এই যে রান্না করতে যাব, তোমাদের দাদাভাই একটু যেহেতু আমি একটু কাচাকুচি করেছি, তো অনেক কিছু অনেকটাই লেট হয়ে গেছে, ও দেখি কাটতে বসে পড়েছে। তো ভাবলাম ভালো হয়েছে, এবার আমি বসিয়ে দিতে পারবো রান্নাটা। ও যখন কেটে কুটে কমপ্লিট করে নিল, চলো ও কেটে কুটে কী করে গুছিয়েছে তোমাদেরও একটুখানি শেয়ার করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে, তাই না? যাই হোক, আমার বরের কাজ তো তোমাদের কোনো দিনই শেয়ার করিনি, কিন্তু ও করলে সবই করতে পারে, রান্নার থেকে শুরু করে একদম কাচার থেকে শুরু করে সমস্তটা। এই যে দেখো কি সুন্দর কেটে ঠেটে একদম গুছিয়ে রেখেছে, আলু, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, চহিজাল। এদিকে দেখো এই যে হচ্ছে চিকেন। তো আগের দিন দিদিদের যেটা খাওয়ালাম ওটা ছিল কক, আর আজকে চিকেনটা হচ্ছে কয়লা। তো কয়লাটাকে আমি প্রথমে কি করেছি জানো, লেবুর রস দিয়ে আর হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর একটু আগে যে তোমাদের অনেকটা আগেই আর কি মেখে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে তোমাদের একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন আবার রেখে দেবো। তো আজকে হচ্ছে এটা হচ্ছে কয়লার মাংস, তো দারুণ লাগে আমাদের, একদম গরম জলে ছাল দিয়ে সমেত ছাড়িয়ে ঠাড়িয়ে পরিষ্কার করে কমপ্লিট করে দেয়, শুধু বাড়িতে এনে ধোবো আর ম্যারিনেট করব, এতটাই সুন্দর গুছিয়ে দেয়। তো মাংসটা কতটা সুন্দর না বলো? তো আমি হচ্ছে স্নান করার আগে মাংসটা মাখিয়ে রেখে গেছিলাম ধুয়ে। আর এদিকে দেখো বাইরে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি কিছু মশলাও করছি, যেহেতু শিলনোড়ার বাটার মশলার মাংস দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। এই যে দেখছো বাটা প্রায় হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজকলি ভাজা করব, আজকে এই দুটো রেসিপি রান্না করব। চলো বন্ধুরা, একদম রান্না ফান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, এই যে এখন ভাত বেড়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, আর পেঁয়াজকলি ভাজা আলু দিয়ে, আর কিছু করিনি, সিম্পলি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এদিকে আছে স্যালাড। চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট করি। আর মেয়ে এদিকে বলছে সেই হয়েছে, ও মাংস আর কোনো কথা লাগে না। আর জানো তো কয়লার মাংসটা আমি তোমাদের রেসিপি দেখালাম না কি করে রান্না করি, আমি পরে আর একদিন তোমাদের রেসিপি দেখাবো। আর ককের মাংসটাও রেসিপি দেখাবো, কারণ আগের দিনও আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা এখন হচ্ছে সন্ধেবেলা আমার মেয়ে তোমাদেরকে কি বলে একটু শোনো, সান্তার টুপি পরে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো বড়দিনের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেক খাও, মজা করো। তো হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে জানাই বড়দিনের খুব শুভেচ্ছা ও ভালোবাসা, মেরি ক্রিসমাস। তো সবাই পিকনিক করো, আনন্দ করো, মজা করো। তো পিকনিক আর খাওয়া হবে না, আমাদের আর পিকনিক হবে না, আমরা করি আজকে না,
পিকনিক করতে গেলে অনেক লোক লাগে, ওই 1-2 জন নিয়ে পিকনিকও হয় না, অনেক লোক লাগে। তো আগের বছরের টুপিটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, সারা দেশ তন্ন তন্ন করে খোঁজা হলো, তাও পেলাম না। এটাই বছরের। কেক খাবে না, এই সমস্ত খাওয়ার বেলা একদম একা 100। গাইস এইটা যে খাচ্ছি অনেক মজাদার জিনিস, তোমরা খেলে বুঝবা, না খেলে বুঝবা না। তো তারপরে যাই হোক গাইস, ভিডিওটা এবার এখানেই শেষ করে দেব। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে বেল বাটনটিও অন করে দিও, কারণ যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার পাশে আছো সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অনেকটা ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থেকো। চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত।